বেসারা, তোরা এই মাসুম সাওয়ালটার এখানে কেন ধরে নিয়ে আসছস? 2 রাতেই নয় নাই, বেসারার বাপ আত্মহত্যা করে মরে গেছে, এখনো তো শোকে আছে। কিন্তু ওই তো সুখ পালন না কইরা থানায় থানায় ঘুরতাছে। কেন থানায় কেন? ওই তো কয় ওর বাপ নাকি আত্মহত্যা করে নাই, খুন হয়েছে। আয় হায়, এত ভালো লোকটারে কেডা মারা ফেলেলো? ওই তো বলে আপনি নাকি খুন করছে। আমি খুন করছি? আমি খুন করছি? আচ্ছা যা, ওই যখন কইছে আমি খুন করছি, কিন্তু কেমনে খুন করছি এটা তো জান না। কিন্তু তার আগে পারার কারণটা শোন। চাচার কাছে আমি বেশি কিছু চাই নাই, চাইছিলাম ছোট্ট একটা জমি। এই জমি আমি দিতে পারবো না, আমার আর কয়টা দিন সময় দাও, আমি সব টাকা শোধ করে দেবানি। বড় ভাই, আপনি টাকার কথা ভুলে যান, আমার টাকা লাগবে না। আপনার এই জমিটা আমার পছন্দ হয়েছে, আপনার জমিটা আমারে দিয়া দেন। এই জমি চাষ করে আমি আমার ছেলেরে লেখাপড়া শিখেছি, সে এখন অনেক বড় হয়েছে, আমার জান যাবে, তো আমি জমি দিতে পারবো না। আমার এলাকায় মঞ্চ শিখতারে কেউ না করে, যদি জমি না দেন তাইলে জানটাই নিয়ে নেব। তুমি গারে ভয় দেখাচ্ছ, আজকে তোমার নামে আমি থানা ডায়েরি করবো। আমারে ভয় দেওয়া লাভ নাই, আমি জমি দেবো না। মনসুর শিকদার কাউরে ভয় পায় না, আপনি যদি জমি না দেন তাহলে আপনার জানটাই দিয়ে দেন। একটা গল্প শুনবি? রাজার গল্প। রাজা মানে আমার? বল। এক রাজ্যে এক রাজা ছিল, স্বৈরাচারী। রাজ্যের সবাই তারে ডাকত নরপিশাচ। সেই মজা পাইছি, বল। মানুষের উপর জুলুম করাই তার একমাত্র নেশা ছিল। কিন্তু দুঃখের বিষয় কি জানিস? সেই রাজা নিজেও জানতো না যে তার রাজত্ব খুব বেশি দিন আর টিকবে না। কারণ এই দুনিয়াতে সব স্বৈরাচারেরই পতন হয়। বালকটা অনেক সাহসী ছিল, কিন্তু দুঃখের বিষয় হলো বালকটা রাজার কোনো লাভ শিখতে পারলো না। সবই তো শুনলা, এখন যত দ্রুত সম্ভব এখান থেকে চলে যাও। চলে তো যাবই কাকা, কিন্তু তার আগে অনেক হিসাব বাকি আছে। কিসের হিসাব? পাপের হিসাব, পাপীর হিসাব, প্রতি ফোঁটা রক্তের হিসাব, আর এই মাটির হিসাব। কি করতে চাইতেছো তুমি? কবির, দাঁড়াও। তুমি কোথায় যাচ্ছ? অনেক দূরের পথ। আমাকে সাথে নিবা না? এখন তোমার পরিবারের তোমাকে প্রয়োজন, তাদের পাশে থাকাটা তোমার দায়িত্ব। তাহলে শহরে এসে দেখা করব আমি তোমার সাথে, তোমায় কল করব আমি। আমি হয়তো তোমাকে বোঝাতে পারিনি জয়ী, আমি তোমার জন্য না। তোমার জীবন আমার জীবন, তোমার পথ আমার পথ অনেকটাই আলাদা। আমি চাই না আমার সেই জীবনের সাথে জড়িয়ে তোমার জীবনটা নষ্ট করে ফেলো। আমাদের মধ্যে যত দূরত্ব থাকবে তোমার জীবনটা ততটাই সুন্দর হবে। তাহলে আমাদের আর দেখা হবে না? জানি না,